গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দিস ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকালে উঠেই তো আগে রান্নার কাছে চলে আসতে হয়। তো চলে এলাম রান্নার কাছে, এবার রান্না বান্না করবো। তো আজকে মাছটার সব গুছানো এবং মানে যেগুলো রাত্রে পুঁইশাক টুইশাক সব কেটে রেখেছিলাম, মা এসেছিলো রাত্রে, সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম। তো এখন একটু কাটবো কলা, মাছ দিয়ে কাঁচকলার ঝোল হবে। তোর কলাটা শুধু কাটবো আর একটু উচ্ছে বেগুন দিয়ে একটু শুক্তো করবো, সেটাও কেটে নেবো। তো চলো দেখি। তো এখন বাজে 8টা। তো দেখো সকালবেলা ওয়েদারটা দেখো, বৃষ্টি না রৌদ্র না, সুন্দর একটা ওয়েদার, ভীষণ সুন্দর একটা ওয়েদার, ভীষণ সুন্দর। আর এদিকে গৌরীদি সব ধুয়ে রেডি করে রেখে গেছে, আর এগুলো এবার গুছিয়ে জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। আর হচ্ছে ফ্রিজে এইগুলো ছিল, সেগুলো বার করে সব জলে ভিজিয়ে দিয়েছি। এতে অল্প একটু কাঁকড়া আছে আর একটু চিংড়ি আছে। এই হচ্ছে মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, মা নিয়েছিল তাই দিয়ে গেছে। এটা দিয়ে কাঁচকলা আলুর ঝোল হবে। আর চিনির একটা জিওল মাছ আছে ছোট, তো সেটা দিয়ে আর এখান থেকে একটা পেটি দেবো, চিনি দিলে ওর হয়ে যাবে। আর জ্যান্ত কাতলা তো দিলে অসুবিধা নেই। আর এই পুঁই শাকগুলো ধুতে হবে, তো সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি। কেন বলো তো, এখন বর্ষার পুঁই শাক তো গায়ে একটু বালি থাকে। আর এটা হচ্ছে বাড়ির পুঁই শাক, আমার পাশের বাড়ির দিদির বাগানে হয়েছে, তো দিদি দিয়েছে। তো সেই জন্য একটু, যেহেতু ক্ষেতের পুঁই শাক তো একটু বালি বালি থাকে, তো আমি কিছু সময় জলে ভিজিয়ে নিলে সব পরিষ্কার হয়ে যাবে। তো জলে ভিজিয়ে রেখেছি, পরে এটা ধুয়ে নেব। এই পুঁই শাকটা চিংড়ি দিয়ে করব, চিংড়ি কাঁকড়া এইসব দিয়ে করব। কাঁকড়া চিংড়ি দিয়ে পুঁই শাক করলে ভালোই হয়। এইদিকে বাবা সবজি টবজি সব গুছিয়ে নিয়েছি, কারণ তোমার হবে ওই কাঁচকলা আছে, উচ্ছে আছে, একটা বেগুন দেবো হয়তো। আর চিনির মুসুম্বিটা বার করে এখানে রেখে দিয়েছি, মানে একসাথে সবজির সাথে বার করেছি, মুসুম্বি নিয়ে চলে এসে উচ্ছে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করবো ভাবছি। তো দেখি কতটা করতে পারি। দেখো কেটে কুটে সব একদম রেডি করে নিয়েছি, নিয়ে এবার রান্নাটা করে নেবো। কেন বলো তো, সে মানে তাড়াতাড়ি করছি। দেখো কেন বলো তো, তুষার বললো যে আজকে আমি মানে দেরিতে যাব। মা সে সকালে 9টার সময় উঠে বলছে কি এক্ষুনি বেরিয়ে যাব। তো বলো, তার ওর সঙ্গে সঙ্গে চিনিটাও আজকে উঠে গেল। মানে আমি দেখেছি আমার চিনি যেদিন তাড়াহুড়ো হবে ও সেদিনই আগে উঠে যাবে। তো দেখো তাড়াতাড়ি করে মাছটা আগে বরফটা জলে দিয়ে গলিয়ে নিয়েছি। তো তোমার মাছটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর ভেবেছিলাম যে উচ্ছে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করবো, তো সেটা আর করিনি। কেন বলো তো, আমার না পান্তা ভাত আছে, তো আমি খাবার হলে ও খাবে, তো তাড়াতাড়ি করে ওকে তো করে দিতে পারবো না। সেই জন্য দুটো উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতের সাথে, যে ও এটা খেয়ে নেবে। তো আজকে আমার পান্তা ভাত আছে। তো দেখো একদিকে মাছ ভাজছি, মানে এত তাড়াতাড়ি করছি, একদিকে মাছ ভাজছি আর একদিকে কলা বসানোর জন্য তেলে মানে দিয়েছি পাঁচফোড়ন বলছি, জিরে ফোড়ন আর রসুন আর কটা গোটা রসুন দিয়েছি, আর হচ্ছে একটু পেঁয়াজ আর তেজপাতা দিয়ে তোমার ভালো করে একটু লাল লাল হয়ে গেলে কলাটা কষিয়ে নেব। তো দেখো একদিকে মাছ ভাজছি আর একদিকে, যে না দেরি হলে হবে না, যেহেতু কলাটা আমার কষিয়ে জল ঢেলে দিতে দিতে আমার মাছ ভাজা রেডি হয়ে যাবে, তো সঙ্গে সঙ্গে মাছটাও দিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চিনিকে নিয়ে, চিনি তো ঘ্যান ঘ্যান করতেই আছে, কারণ সকালবেলা যেহেতু উঠেছে ওর ঘুমটা তো ঠিকঠাক হয়নি। আবার ওইদিকে কী বলো তো, তোমার হচ্ছে আমার একটু কোলে থাকতে চাইছে। তাই কে কোলে নেবে, আমি তো রান্না করছি, ওর বাবা তো বেরিয়ে যাবে, সে তো চ্যান করছে। আর জিনিসপত্র যা মানে পরে কাচাকুচি ওর বাবা করে দিয়ে রেখে যায়, আমি পরে মেলে দিই, কারণ ও সব রেখে দিয়ে যায়, আমি পরে মেলে দিই। আর বাইরে তো শুধু মানে বৃষ্টি আসছে ধূপ ধূপ করে, মানে সারাদিন এই করে, সারাদিন একটু রৌদ্র গরম বৃষ্টি। দেখো কলাটাও আমি বসিয়ে দিয়েছি, দিয়ে হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে
এই মাছের ঝোল মানে জ্যান্ত মাছ দিয়ে কলা মানে দেখবে কাঁচকলার ঝোলটা ভীষণ টেস্টি হয়। একটু মরিচ জিরে মরিচ বেটে দেবো, দিলে আর কোনো মশলা দেওয়া লাগবে না। এই হয়ে গেল রান্না। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। তো কষানো হয়ে গেলে না আমি একটু জল ঢেলে দেবো, দিয়ে ফুটে উঠলে মাছটা দিয়ে নামিয়ে দেবো। মানে ভীষণ তাড়াতাড়ি করছি। সে তো চ্যান করে চলে এসছে রান্নার অপেক্ষায়, তাও বলছে যে হবে তো হবে তো। দাঁড়াও একটুখানি দাঁড়াও, কলা মানে মাছের ঝোল হতে বেশি সময় লাগে না, কলা কষিয়ে নিয়েছি মানে এক্ষুনি হয়ে যাবে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, তো মাথাটা আমি মানে একটু ভেজে নিচ্ছি। এদিকে কলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তো এবার জল ঢেলে দিচ্ছি, দিয়ে এবার মাছটা মানে ফুটে উঠলে মাছটা দিয়ে কলার তরকারি একদম রান্না রেডি হয়ে যাবে। আর চিনিকে আবার খাওয়াতে হবে, যেহেতু সকাল সকাল উঠেছে। দেখবে মানে ঘুমিয়ে থাকলে আলাদা কথা, কিন্তু উঠে গেলে তাদের খিদে পেয়ে যায়। তো হচ্ছে উঠেছে, তো উঠে আজকে ভাবছি তোমার ইয়ে দেবো মানে সেলডাক আর ন্যাস্টাম দুধ আছে, একটু লিকুইড দুধ আছে, সেটার সাথে একটু ন্যাস্টাম গুলে দেবো। আর ন্যাস্টাম বলছি ন্যানপ্রো দেবো, আর একটু বাদাম দেবো, দিলে ওর খাওয়া হয়ে যাবে। ভেবেছিলাম সুজি করে দেবো, কিন্তু কী বলো তো টাইম হচ্ছে না। এই টাইমের ভিতরে এত রান্না, চিনিরটা ধরে তাই পুঁই শাক কাঁকড়া পুঁই শাক আনতে একটু দেরি হয়। তাছাড়া চিনিরটা ধরে এই 3টে হয়ে গেল। চিনিরটা আলাদা করে রাঁধতেই হবে। এদিকে দেখো কলার তরকারিটাও আমার হচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি। সেই ওর বাবা চলে যাবে, তো আমার তো আর দেরি করে লাভ নেই, কারণ চিনিকে নিয়ে করা মানে ভীষণ চাপে। তো আমরা দেরি মানে ভাবছিলাম যে ওকে ওর বাবা বেরিয়ে গেলে ধীরে ধীরে করবো, কিন্তু চিনিকে নিয়ে ধীরেই হবে না, সেই তাড়াতাড়ি আমার করতে হবে। তা পুঁই শাকটা দেখো তেলে একটু 5 ফোড়ন পেঁয়াজ একটু রসুনটা একটু থেঁতো করে দিয়েছি, মানে থেঁতলে দিয়েছি। আর হচ্ছে দিলাম মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, আর হচ্ছে দিয়েছি। দেখো সকাল থেকে এত তাড়াহুড়ো যে ক্যামেরা অন করার আর সময়ই হচ্ছে না। কারণ সকালে তুষার বললো যে কালকে রাতে বললো দেরিতে যাবে, আর সকালে 9টার সময় উঠে বলছে আমি এক্ষুনি বেরিয়ে যাব, মানে হঠাৎ করে ফোন এসছে ওকে বেরিয়ে যেতে হবে, তো সেই জন্য ও বেরিয়ে গেছে। তাছাড়া আর তাড়াহুড়ো করে তখন তো আমি তো সকালে উঠিনি, আজকে 8টার দিকে উঠেছি, জানি যে বেলায় যাবে ঠিক হয়ে যাবে, গুছিয়ে নিতে পারবো সব কিছু। মা সে উঠে এসে আর চিনিও উঠেছে ওর বাবার সঙ্গে, মানে আজকে উঠে ও 10টায় ঘুম থেকে ওঠে, আজকে সেখানে উঠেছে 9টার সময়। মানে ভাবো চিনিকে সামলাবো না রান্না করব না কি করব। তো সেও ভাত মানে টিফিন নিয়ে যাবে, ভাত খেয়ে যাবে, তো তাড়াতাড়ি রান্না বান্না করে তোমার হচ্ছে তো মেসোমশাই আমাদের পাশের মানে ঘর হচ্ছে, তো মেসোমশাই এসছে, তো ডাকছিল, সেই জন্য একটু গেছিলাম। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে গুছিয়ে ওকে মাছের ঝোল কলা দিয়ে মাছের ঝোল করেছিলাম, তো ও সেটা নিয়ে গেছে। আর তরকারি তখন হয়নি, ফুটছিল বলে শুধু উচ্ছে মাখা দিয়ে ভাত খেয়ে গেছে। তো আমি আর কি করব বলো, যদি আমাকে টাইম না দেয়। তো এদিকে তাড়াতাড়ি রান্না বান্না করে চিনিকে খাইয়ে দিলাম, খাইয়ে আমি একটু কাজ বাজ গুছিয়ে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়ে আবার হচ্ছে করলাম তোমার আমি চান করলাম, করে চিনিকে একটু চান করিয়ে দিলাম, দিয়ে ওকে জুস খাওয়াই দিলাম, দিয়ে একটু ঘুমাচ্ছে। তাছাড়া একটু পাশে থেকে দিদি এসেছিলো, দিদির সাথে একটু বসে বসে গল্প করছিলাম। তো রান্না বান্না সব কমপ্লিট করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। এখনও কাজ আছে, অনেক জিনিস ঝাঁপ দেওয়া আছে, সেগুলো গুছাতে হবে। আর চিনির অনেক জিনিস ছিল, সেগুলো সব মানে ওর বাবা ধুয়ে দিয়ে গেছিলো, আমি সব মেলে দিয়েছি। আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে আসছে, মনে হয় বৃষ্টি হবে। তো চলো দেখি বাইরের থেকে একটু ঘুরে আসি, অনেক জিনিস বাইরে মেলা আছে, সেগুলো নিয়ে আসি। জিনিসগুলো সব শুকনো, সব গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। এখানে এক জায়গায় করে রেখেছি, এই কাজটা এবার করতে হবে। আর এদিকে দেখো ঠাকুর পূজা টুজা সব দিয়ে একদম গুছিয়ে নিয়েছি, ঠাকুর পূজাও দিয়ে নিয়েছি। আর আর মাঝে মাঝে গাছে না এত জবা ফোটে, আর আজকে দেখো একটা মাত্র জবা ফুটেছে, সেটা মায়ের দিয়েছি। আর একটাই জবা ফুটেছে, মাঝে মাঝে অনেক জবা ফোটে অনেক। টেবিলটাও গুছিয়ে নিয়েছি, টেবিলে পুরো মানে জিনিসপত্র ভর্তি ছিল, গুছিয়ে মুছে দিয়েছি। আর এখানে আছে চিনির থালা বাটি, এটা আমি আমাদের থালা বাসনের সাথে রাখি না, ওরটা আলাদা করে রেখে দিই, তো নিতে সুবিধা হয় তাড়াতাড়ি করে। আর হাফ বেদানা আছে, ওকে দেবো বেদানাটা। আর এখানে আছে এত রান্না বান্না করে আমি দুপুরে খাবো পান্তা ভাত, কারণ পান্তা ভাতটা
হচ্ছে তোমার দুপুরে পান্তা ভাত খাবো, কারণ কালকে ভাত ছিল, ওটা আমি আর ভাতে দিইনি, গরম ভাতের সাথে দিইনি, ওটা তোমার এখন মানে দুপুরে খাবো। একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়েই পান্তা ভাতটা খাবো। তো মানে তরকারি সব ফ্রিজে রেখে দেবো, রাত্রে দেখা যাবে। আর এখানে আছে চিনির আপেল, আর মুসুম্বিটা তো খাওয়া হয়ে গেছে। আর ওই মেসোমশাই আবার চিনির জন্য 2টো পেয়ারা দিয়ে গেল। তো আমি বললাম চিনি তো খেতে শিখিনি, তো বলে ঠিক আছে, ও নরম হয়ে গেলে খাবে। তো এই 2টো পেয়ারা দিয়ে গেল। আর চিনির বাদামটা আমি ফ্রিজ থেকে বার করেছিলাম, তো এটা এখনও ফ্রিজে দিইনি। আর এই বাদাম তো ফ্রিজে না দিলে জানো তো নষ্ট, মানে এটা দেখবে বাদাম একটা গন্ধ হয়ে যায়। তো এটা এখন দেবো ফ্রিজের মধ্যে। আর ফ্রিজে আছে চিনি, সেদিন গেছিলাম একবারে অনেকটা লেবু এনে রেখে দিয়েছি, আর অতটা হেডেক থাকবে না। লেবু, আপেল, মুসুম্বি, এগুলো বেদানা, মুসুম্বি বলছি, ওই আর কি, মুসুম্বি, লেবু, আপেল আর বেদানা, ডিম, এগুলো নিয়ে রেখে দিয়েছি। আর অনেক দিন আর ওর নিয়ে ঝামেলা থাকবে না। আর এখানে দেখো চিনি খেলছিল, মানে চান করে দিয়ে মৌসুমি খাওয়াচ্ছি, তো তার মধ্যে কত জিনিস দেখো, এলে ধুলো। একবার চান করানোর আগে গুছিয়ে গেছে, আর চান করে এসে এইগুলো করেছে। এখন এগুলো গুছানো হয়নি। আলু নিয়ে খেলছিল, আলুর রং তো পুরো গায়ে, আবার সব মুছিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। হচ্ছে আজকে আমার ভীষণ প্রিয় চিংড়ি, পুঁই শাক, কাঁকড়া। কটা কাঁকড়া ছিল, তো একবারে দিয়ে দিয়েছি। কেন বলো তো, যে না ভালোই লাগবে একসাথে, অনেকটা চিংড়ি কাঁকড়া পড়লে পুঁই শাক একদম জমে যাবে। তো ভীষণ সুন্দর হয়েছে পুঁই শাকটা। তো দেখো একদম রান্না করেছি। আর এখান থেকে একটু দিদিদের পাঠিয়েছি, তো সেই জন্য একটু কম লাগছে। দিদিদের পাঠিয়ে দিয়েছি। আর এটা তো আমি এখন খাবো না, যেহেতু পান্তা ভাত খাবো, তা রাতে খাবো। আর যতটুকু থাকবে ফ্রিজে রেখে দেবো, কালকে খেয়ে নেবো। আর এই হচ্ছে কলা দিয়ে মাছের ঝোল। এখানে তুষার তাড়াতাড়ি ওকে দিয়েছি, রান্না হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আগে মাছের ঝোলটা করে দিয়েছিলাম, কারণ ও টিফিন নিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে আগে মাছের ঝোলটা করে দিয়েছিলাম। আর এখানে আছে চিনির মাছের ঝোল। ওর চিনিকেও আছে কলা দিয়ে মাছের ঝোল করে দিয়েছি। একটা মাছের পেটি দিয়েছি, আর ওর একটা ছোট্ট জেল মাছ ছিল, সেটা দিয়ে ঝোল করে দিয়েছি। দিদি একটু মোচার তরকারি পাঠিয়েছে, তো এই মোচাটা দিদি পাঠিয়েছে। ওরা মনে হয় আজকে মোচা রান্না করেছে, তো একটু মোচার তরকারি পাঠিয়ে দিয়েছে, তো সেইটা। আর এখানে দেখো, মানে বাইরে তো ওয়েদার ভীষণ খারাপ, তো চিনির জিনিসপত্রগুলো সব আমি এখানে মেলে দিয়েছি। এই জানলায় সারাদিন একটু হাওয়া বাতাস পেয়ে না অনেকটা শুকিয়ে যায়, কিন্তু বাইরে দিলে কখন বৃষ্টি আসবে আবার ভিজে যাবে। তাই আজকে আমার মানে বড় আমার কিছু জিনিসপত্র দিয়েছিলাম, সেগুলোই দেখো বৃষ্টি চলে এসছে, এবার তুলবো। এখন মানে বর্ষার সময় তো, মনে কখনো মেঘ করছে, কখন বৃষ্টি আসছে, মনে করলেই বৃষ্টি, মনে করলেই রৌদ্র, এটাই হচ্ছে। এই দেখো বললাম না বৃষ্টি চলে এসছে। তো এবার আমার এই জিনিসগুলো আমি তুলে নেব, কোনো বড় কিছু জিনিস ছিল সেগুলো তুলে নেবো। দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো, সেই জন্য এইগুলো আবার তুলে নেব। দেখো বাইরে জিনিস ছিল সেগুলো পুরো তুলে নিয়ে ঘরে মেলে দিয়েছি, আর তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছি, কারণ চিনি উঠে যাবে, আবার ওকে খাওয়াতে হবে। তো দেখো এখানে আলু মাখা, দিদি মোচা দিয়েছিল, একটু মোচা নিয়েছি, আর এ হচ্ছে পান্তা ভাত, লঙ্কা আর পেঁয়াজ। মানে ভীষণ টেস্টি খাবার। মাছ মাংসর থেকে এটাই বেশি টেস্টি। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো এখন একটু খেয়ে নিই। তো দেখো দুপুরে খেয়ে দিয়ে আমি উঠতে আর কিছু সময় বাদে চিনি আবার উঠে গেছিলো। তো চিনিকে উঠে খেতে দিতে ওকে এই এক্ষুনি খাওয়া হলো, সবে বাজে 3:30। চিনি সবে খাওয়া হয়ে গেল, আর চিনির যেই খাওয়া হয়ে গেছে সে ওদিকে আবার চিনিকে রেডি করে গুছিয়ে গাছিয়ে সব ধুয়ে পুরো মানে দুটোর আগে খাওয়াতে বসেছি। 3:30 চিনির খাওয়া হয়েছে। তাহলে ভাবো কত সময় ধরে চিনির খেতে লাগে। তো ওকে খাইয়ে দাইয়ে পুরো রেডি করে আমি সবে গুছিয়ে নিয়েছি, নিয়ে
চিনি খেলছে, খেলে আমি ওকে মুছিয়ে টুছিয়ে দিয়ে একদম ড্রেসপত্র করে একটু বেদানা দিয়েছি ছাড়িয়ে, কারণ মুসুম্বি জুস তো চ্যান করে উঠে খেয়েছিল, তো বেদানা দিয়েছি, বসে বসে সেইটা খাচ্ছে টুকটুক করে। তো ওটা ভালো খায় একা বসে বসে, তো বেদানা খাচ্ছে। আর আমি একটু পেয়ারা নিয়েছি, তো পেয়ারাটা শক্ত, ও খেতে পারবে না, সেই জন্য ওকে বেদানা দিয়েছি, বসে বসে খাচ্ছে। আর আমি এখানে পেয়ারা নিয়েছি, তো আমি এখন খাবো পেয়ারা আর চিনি খাবো বেদানা। আমার ওনাকে বিকালে ঘুরতে নিয়ে যেতে হবে, বাইরে না বের করলে একদম পাগল করে দেবে, বাইরে বার করতেই হবে। চিনি তো চলো, চিনি দেখো দোকান খেলিয়েছে একদম, চিনি একদম দোকান খেলিয়ে বসে গেছে, দেখবো চলো। দুষ্টুমি, তুমি দুষ্টুমি করছো, দাঁড়াও। দেখো চিনির দোকান, দেখো চিনি দোকান খেলিয়ে বসে গেছে। ওটা দুষ্টুমি করবে না, ওটা খাবে কিন্তু বাবু, ওটা দুষ্টুমি করবে না, তাহলে কিন্তু আমি টিভি বন্ধ করে দেবো, জানো তো। তুমি যদি দুষ্টুমি করো আমি টিভি কিন্তু দেখতে দেবো না, টিভি বন্ধ করে দেবো। ওটা খেতে হয় তো, ওটা খাও, হ্যাঁ খাও, ঠিক আছে খেয়ে নাও, অল্প করে দাও চিনি, অল্প করে। আর দেখো খেলনাপত্র ওইগুলো পুরো ওই ঘর থেকে এনে দিয়েছি, ওই প্লাস্টিকের মধ্যে সব ভরে রেখে দিই। একটা খেলনা ও দাদার কাছ থেকে কিছু নিয়ে এসছে। এই চিনি, কি দুষ্টুমি করছিস তুই? ওটা দেখো খাওয়া হয়ে গেছে, এবার হবে দুষ্টুমি। আয় অল্প অল্প, ওইভাবে খেতে নেই, ওইভাবে খেতে নেই, একটা একটা করে খেতে হয়। এবার ওইগুলো নষ্ট করবে, দেখো চিনি, একটা একটা করে খেতে হয়, ওইভাবে খেতে নেই। এবার ওইগুলো নষ্ট হবে, দেখো না, ওই খুন্তি না কি ছুরি নিয়েছে, এই ছুরি দিয়ে কাটবে, কেটে কেটে নষ্ট করবে। একটা একটা করে মুখে দাও, দিয়ে খাও, নষ্ট করো না। নষ্ট করো না, ওটা তো খেতে খাওয়ার জন্য দিয়েছি, তুমি নষ্ট করছো কেন? খেতে খেতে গায়ে হাত পায়ে মেখে আবার মুছিয়ে দিলাম, দিয়ে দেখো ফ্রেশ করে একদম জামা প্যান্ট পাল্টে পরিয়ে দিয়েছি, একটু চুলটা বেঁধে দিয়েছি, কারণ চুলটা চারিদিকে মানে চোখে মুখে মানে হচ্ছে, তো বেঁধে দিয়েছি। তো কত সময় রাখবে দেখো না, সঙ্গে সঙ্গে খুলে দেবে, একদম চুল বাঁধা মানে থাকলে ওর সমস্যা, একদম চুল বেঁধে রাখতে দেবে না, সঙ্গে সঙ্গে খুলে ফেলে দেবে গার্ডারটা। চিনি, ও চিনিকে আমি যে মানে বেদানাগুলো খেতে দিয়েছিলাম না, দেখো একটা দুটো প্রথমে খেয়েছে, খেয়ে এবার সেগুলো খেলনা বানিয়েছে, খেলনা। আর দেখো দোকান, চিনির দোকান এটা, এবার খেলা হচ্ছে বেদানা নিয়ে, এবার খেলা হচ্ছে, দেখেছো দুষ্টুটা কি করছে, দেখেছো? চিনি ওটা খাও, ওটা খেতে হবে তো, খাও, মুখে দাও, সব সময় ওইভাবে না, উফ বাবা, ওইভাবে কেউ খায়? একটা 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 করে মুখে দাও, সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, একটা একটা করে মুখে দাও, মুখের মধ্যে দাও, মুখের মধ্যে। চিনি মুখে দাও না মা, আর টাওয়ালটায় দাগ হয়ে যাবে। দেখো বিকালে চিনিকে ঘুরিয়ে এনে ও মানে এত ঝামেলা করছিল, তো আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে সন্ধেগুলো দিয়ে নিয়েছি। তো আমি তো মানে দুপুরে একটু পান্তা ভাত খেয়েছি, তো সন্ধেবেলা খুব খিদে পেয়েছে, তো একটু মুড়ি খাবো, মুড়ি বিস্কিট খাবো, চা আর খাবো না, চা ভাল লাগে না, ঠিক আছে চা খেতে, চা আর খাবো না, এখন শুধু মুড়ি আর বিস্কিট খাবো। তো চিনি যেহেতু ঘুমোচ্ছে, তো সেই কারণে একটু মানে ঘরের জিনিসপত্র, সেখানে একটা জিনিস ঝাঁপ দেওয়া ছিল, সেগুলো এখনও গুছানো হয়নি, তো সেগুলো একটু গুছিয়ে নেব, নিয়ে তারপরে আরও কালকেরে দেখি কী রান্না হয়, নাহলে সবজিটা কেটে রাখবো, কালকের জন্য সবজিটাও কেটে রাখবো। তো দেখি কালকে কী রান্না করি। তো
ফ্রিজ থেকে এখনও রাত্রে তো কোনো রান্না বান্না কিচ্ছু নেই, তো ফ্রিজ থেকে এখনও ভাত তরকারি ওগুলো বার করবো, সেটা বার করব। এখন সবে বাজে 7:15, তো ওটা বার করব 8:30টার পরে। এত তাড়াতাড়ি আর বার করবো না, একটু 8:30টার পরে বার করব। তো এখন একটু আমি মুড়ি খাবো আর একটু বিস্কিট খাবো, তারপর ঘরের জিনিসপত্রগুলো সব গুছিয়ে নেব। তো চিনি ঘুমালে তো কাজবাজ যা থাকে টুকটাক সেগুলো গুছিয়ে নিতে, আজকে ঘুমিয়ে পড়েছে, তো এইগুলো একটু গুছিয়ে নেব। চলো এদিকে দেখো, চিনি বললাম না সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, দেখো ঘুম থেকে উঠে গেছে, দেখেছো? উঠে দেখো গদ গদ ভাব, একটু গদ গদ ভাব, কিছুই ভালো লাগে না, সন্ধ্যাবেলা টিফিন করে না, শুধু শুধু ঘুমানোর জন্য ভ্যা ভ্যা করে কান্নাকাটি করে। চিনি এখন গুড মর্নিং না গুড নাইট না গুড ইভিনিং? হ্যাঁ বলো বলো বলে বাবা, বুঝতে পারছো না, মাথায় ঢুকছে না এখন কি বলবো, এখন কি বলবো, কিছুই মাথায় ঢুকছে না, কিছুই ঢুকছে না, মাথায় ঢুকছে না। বুনু কোথায়? বুনু দাদা ডাকো তো, দাদাকে ডাকো তো, ডাকো দাদা, ডাকো দাদাকে ডাকো। ভাতটাও গরম হয়ে গেছে, তো ফ্রিজ থেকে সব তরকারি মানে আধা ঘন্টা আগে সব বার করে রেখেছি। আর এই পুরো রান্নার মানে স্ল্যাবের উপরটা না পুরো পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে, তো সেই জন্য মানে সব মানে ইয়ে করে রেখেছি। তোমার এখানে দেখো পুরো মানে এখানে পুরো পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে, সেই জন্য হিট স্প্রে করে দিয়েছি। আর তরকারিগুলো সব টেবিলে রেখে দিয়েছি, জাস্ট গ্যাসে গরম করব আর সব নিয়ে যাব। এখানে আর কিছু রাখিনি, কারণ স্প্রে করেছি তো, যদিও মানে কোণে কোণে করেছি তবুও কেমন মনটা যেন খুঁতখুত করে, তো সেই জন্য সব টেবিলে মানে ফ্রিজ থেকে বার করে সব টেবিলে রেখে দিয়েছি। আর চিনিও তো, চিনি সেহেতু সন্ধ্যাবেলা কিছু মানে খায়নি, ওকে একবারে খাইয়ে দেবো, সেই জন্য এখন বাজে 9টা, তো ওকে একবারে খাইয়ে দেবো। মানে ভাত তো গরম হয়ে গেছে, আর ওর ভাতটা না আজকে প্রেশারে দেইনি, কেন আমাদের ভাতটা একটু নরম হয়েছে, তো আজকে মানে তাড়াহুড়ো করতে করতে আমাদের ভাতটা নরম হয়ে গেছে, সেই জন্য ওর ভাতটা প্রেশারে দেইনি। আমার ওই নরম ভাত ওকে ভালো করে হাত দিয়ে একটু মেরে খাইয়ে দিয়েছি, একটু নরম হলে ওর অসুবিধা হয় না, যেহেতু এখন একটু বড় হয়েছে। তো তো সব বার করে নিয়েছি, তিনির তরকারি, আমাদের দুটো তরকারি সব বার করে নিয়েছি। আর ওইদিকে দেখো চিনি কী করছে দেখো, আর ঘরের মধ্যে অবস্থাটা দেখো, এই পুরো রাত্রে গুছিয়ে গাছিয়ে তারপরে আর কাজ। এখন একটু বাটিতে একটু মুড়ি দিয়েছিলাম, তো মুড়িটা দেখো একটু খেয়েছে আর সব মানে নষ্ট। তো এই হচ্ছে চিনির সব খেলনা বাটি সব। দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু প্লিজ ফলো করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।